দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্য জয়নগরে ফরিদা বেগমের জমি জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়া আওয়ামী সন্ত্রাসী মনিক ঘংরা। আমাদের সহকর্মী রিয়াজুল সালেকিন বাদশাহ জানান, ফরিদা বেগম জজে সিরাজগঞ্জ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেন মাহাজল। ওই এলাকার সন্ত্রাসী মমিন ঘং পিতা মৃত খুরশেদ চাঁদার দাবিতে ক্রয়কৃত জমির বাউন্ডারিতে প্রকাশ্যে বাধা ও হামলা করে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহাজলকে রক্তাক্ত করে। ভুক্তভোগী মাহাজল টিনের ঘর ও জমিতে ইটের কাঠামো তৈরি করতে গেলে বাদ ছাদে সন্ত্রাসী মমিনগণ। সন্ত্রাসীদের মাহাজল চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে মমিনগঙ্গা একজোট হয়ে অতর্কিত হামলা চালিয়ে কাজে বাধাসহ জবরদখলের চেষ্টা করে। ভুক্তভোগী মাহাজল ভোলা ২ এর সাবেক এমপি আলাস হাফিজ ইব্রাহিম মহোদয়ের কাছে জমির দলিলপত্র দেখে ক্রয়কৃত মালিকের কাছে জমি বুঝিয়ে দেওয়া ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। জমি 40 শতাংশের ভিতরে আমরা দখল মাপিয়া দখল পাইছি জমি 34,739 শতাংশ, বাকি 5,261 শতাংশ জমিন কম পাইছি। তো এই জমিটা এখানে আছে, কিন্তু এখান থেকে বেদখল করতে চায়। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, যেই জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটা হচ্ছে ফরিদা বেগমের। এখানে 4 শতক জমি ফরিদা বেগম আমার কাছে বিক্রি করে, আমি ওনাকে বায়না করি, বায়না সূত্রে আমি মালিক, আমাকে জমিটা বুঝিয়ে দেওয়া হয়। জমিটা বুঝিয়ে নিতে যেয়ে বাউন্ডারি করতে যেয়ে বাউন্ডারির কাজে আওয়ামী লীগের লোকজন এসে বাধা দেয়। তারপরে এক পর্যায়ে তারা আমাকে ফিটিয়ে রক্তাক্ত করে। এরপরে আমার এই অবস্থায় কাজটা বন্ধ হয়ে যায়। আওয়ামী সন্ত্রাসীর কারণে এখনও আমরা অতিষ্ঠ। আওয়ামী সন্ত্রাসী এখনও যায়নি, যে দীর্ঘ 17 বছর আমরা আওয়ামী সন্ত্রাসীর কারণে কোনো ব্যবসা বাণিজ্য কিছু করে খেতে পারে, এখনও সেই আওয়ামী সন্ত্রাসীর কোনো কার্যক্রমই কমে নেয়। সাবেক এমপি ভোলা ২ আসনের আলহাজ হাফিজ ইব্রাহিম মহোদয়ের কাছে আমার জোর অনুরোধ, ওনার যে নেতৃবৃন্দ আছে তাদেরকে সহ এটার ন্যায্য বিচার করে দেবে। কাগজপত্রে যে মালিক যে ন্যায্য পাবে তাকে ওই কাগজ দেখে স্থানীয় তার যে প্রতিনিধি আছে তাদেরকে বলে এমপি মহোদয় আশা করি যে জিনিসটা বিবেচনায় নেবে।